ফুল ভেন্টিলেশন সাপোর্টে বিশিষ্ট রাজনীতিবিদ মুকুল রায়। বাইপাসের ধারে যে হাসপাতালে তিনি বিগত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন তার অবস্থা আরো সঙ্গীন, আরো সংকটজনক বলেই আমরা জানতে পাচ্ছি। মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি দেখে কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে বলেছেন, একজন অতি সক্রিয় মানুষ, এরকম একজন রাজনীতিবিদকে নিস্তেজ হয়ে যেতে দেখে খুব খারাপ লাগছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন মুকুল রায়, আরোগ্য কামনা করেছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি অতি সংকটজনক। তার মস্তিষ্কে অপারেশনও হয়েছে, কিন্তু একেবারেই বিপদ মুক্ত নন তিনি। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না মুকুল রায়। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখবো যে মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা, চিকিৎসক প্রতিনিধি দল এবং ডাক্তার বলেছেন ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি। তার পরিবারের সদস্য, তার পুত্র শুভ্রাংশু রায়কে ডেকে বলা হয়েছে ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে মুকুল রায়ের শারীরিক অবস্থা। এই মুকুল রায় একটা সময় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 2006 সালে রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের পক্ষ থেকে। 2011 থেকে 12 সাল রেলমন্ত্রী ছিলেন মুকুল রায়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুকুল রায়। এছাড়াও তিনি কিন্তু সাংগঠনিক শক্তি দিয়ে তৃণমূলকে তৈরি করেছিলেন, তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য, সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়। একটা সময় তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং বিজেপিতে যোগদান করেন, সেখানেও চাণক্যের আসনে ছিলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব সামলেছেন মুকুল রায়। এখানেই শেষ নয়, 2021 সালে তাকে কেন্দ্রীয় নেতৃত্ব লড়াইয়ের ময়দানে নামিয়ে দেয়, অর্থাৎ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে হয় মুকুল রায়কে। কৃষ্ণনগর উত্তরে তিনি লড়াইয়ে নামেন, জয়লাভ করেন মুকুল রায়, বিধায়ক হন তিনি। কিন্তু তার এই বিষয়টা অত্যন্ত প্রেস্টিজে লেখেছিল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একজন সাংগঠনিক নেতাকে কেন নির্বাচনী লড়াইয়ে নামিয়ে দিলেন। এছাড়াও আরো অনেক বিষয় কিছু তৈরি হয়েছিল। ওই বছরই 2021 সালের 11ই জুন ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আবার তৃণমূলে ফিরে আসেন মুকুল রায়। তারপর থেকে দীর্ঘ অসুস্থতা এবং দীর্ঘ অসুস্থতার কারণে তিনি সেভাবে সক্রিয় হতে পারেননি। মাঝখানে কেউ বা কারা তাকে দিল্লি নিয়ে গিয়েছিল বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখা করিয়ে দেবে বলে, এমন একটা বিষয় প্রকাশ্যে এসেছিল। যদিও মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেছিলেন বাবা গুরুতর অসুস্থ, বাবার মাথার অবস্থা একেবারে ভালো নয়। এরপর থেকে যত দিন গড়িয়েছে ততই শয্যাশায়ী হয়েছেন তিনি এবং বিগত এক সপ্তাহ ধরে তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর আসছিল। কিন্তু এখন চিকিৎসকরা জানাচ্ছেন ক্রমশ অবনতির দিকেই মুকুল রায়, চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না এই বিশিষ্ট ভেটেরিয়ান রাজনীতির চাণক্য মুকুল রায়। তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, চিকিৎসায় সেভাবে সাড়া মিলছে না, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন।